পান্ডুয়া বিস্ফোরণ কাণ্ডে দায়কার অভিযোগ করছে মৃত শিশু রাজের প্রতিবেশীরা। খেলতে গিয়েছিল নিষ্পাপ 3 শিশু, সেখানে বোমা বিস্ফোরণ, এক শিশুর মৃত্যু, গুরুতর আহত 2 জন। এর দায়কার এমনই প্রশ্ন ছুড়ে দিলেন মৃত যুবক রাজ বিশ্বাসের প্রতিবেশীরা। গতকাল পান্ডুয়া ব্লকের 3 গ্রামের যে বোমা বিস্ফোরণে মারা যায় পূর্ব বর্ধমান জেলার পাল্লা 1 নম্বর কলোনির 4র্থ শ্রেণীর ছাত্র রাজ বিশ্বাস। এই ঘটনায় আরও 2 জন আহত হয়। গতকাল মামার বাড়ি থেকে ফেরার কথা ছিল রাজের, কিন্তু ফিরেছে তার নিথর দেহ। পোস্টমর্টমের রিপোর্টের পর রাজের দেহ ফিরতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছে রাজের বাবা মা। গতকাল থেকে রাজের গ্রামে অরন্ধন পালন করেছে প্রতিবেশীরা। পাল্লা রোড নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে 4র্থ শ্রেণীতে পড়ত রাজ। বরাবরই অত্যন্ত মেধাবী ছাত্র ছিল সে। বাবাকে বলেছিল এবছর দ্বিতীয় হয়েছে, সামনের বছর প্রথম হয়ে দেখাবে সে। রাজের এক প্রতিবেশী সাংবাদিকদের জানালেন, এই ঘটনার জন্য তারা ভোটকেই দায়ী করছেন। ভোটের কারণেই ওখানে বোমা রাখা ছিল এমনটাই ধারণা করছে রাজের প্রতিবেশীরা। তারা এমন ভোট চান না যে ভোটে মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়। তাদের দাবি, এই ঘটনার পূর্ণ তদন্ত করা হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সত্যনারায়ণ শেখদারের রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ, মেমারি। এখানে থানার পুলিশগুলো বললো যে তোমার বাবু ঠিকই আছে, কিন্তু আমি জানি যে আমার বাবু ঠিক নাই। আমি জানি না, কিছু বলতে চাই না। বলেছিলাম যে মা আমি ভালো রেজাল্ট করেছি, তারপর মামা বলেছিল যে আরও ভালো রেজাল্ট করবো। আমি বলেছিলাম যে আরও ভালো রেজাল্ট করবো, বলেছিল এরপরে চেষ্টা করবো আমি ফার্স্ট হবো। কালকে প্রশাসনিক কর্মকর্তা বা কোনো নেতা মন্ত্রী আপনার সঙ্গে কথা কিছু হয়েছে? না, প্রশাসনিক বলতে কথা বলেনি, লোকের চ্যাটার্জি এসেছিল, আমি কথা বলেছি। উনি কোনো প্রতিশ্রুতি কিছু দিয়েছে? উনি বলেছিল বিচার হবে, তদন্ত হবে, ফাঁসি। এখন আমাদের কথা হচ্ছে যে জীবনটা তো চলে গেছে, এটা তো ফিরে পাওয়া যাবে না। এবার আপনাদের এই সাংবাদিকতার মাধ্যমে এটা বলতে চাই যে যে বাচ্চাগুলোর এই যে ক্ষতিপূরণ হলো, মানে যে দুর্ঘটনা ঘটে গেল, এরা তো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। এদের জীবনটা যে যদি সুরাহাভাবে চলার জন্য সরকার যদি এদের পাশে দাঁড়ায়, এদের অর্থনৈতিক কন্ডিশনটা খুব খারাপ। একটা বাচ্চার বাবা নেই, বিধবা মা, আর একটা বাচ্চা অর্থনৈতিক কন্ডিশন। আর এই যে আমার ননদ আছে, এই নন্দাই তো সামান্য সবজির ব্যবসা করে খায় আমি যতদূর জানি। তাই এর তো মানে অর্থনৈতিক কন্ডিশন খুবই খারাপ। আমি চাইবো যে রাজ্য সরকার যেন এদের পাশে দাঁড়ায় এবং এর যথাযথ ক্ষতিপূরণ মানে আমরা চাই আর কি। ক্ষতিপূরণটা যেন আমরা আপনাদের এই সাংবাদিকতার মাধ্যমে যেন সরকারের কাছে এই মেসেজটা যায়। লকেট চট্টোপাধ্যায় দেখা করেছেন? হ্যাঁ, লকেট চট্টোপাধ্যায় উনি ওখানে, আমরাও ছিলাম। আমরা ওখানে রোডটা অবরোধ করার পরেই আপনার ওই যারা বোমা উদ্ধার করে ওদের আনা হলো, ওখান থেকে আরও তাজা বোম উদ্ধারও হয়েছে। ওই জন্য আমরা আতঙ্কেও